করে বৈষম্যের চাপা করে পিষ্ট করে সমাজ কখনো এগিয়ে যেতে পারে না। সর্বক্ষেত্রে সমতার জন্য লড়াই চলছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসীন হওয়া বর্তমান সরকারের সংগ্রাম ছেড়ে যে এই নারী পুরুষের বৈষম্য তারা দূর করবে কিনা। সুতরাং আমরা যা দেখছি সমাজে যে শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য, লিঙ্গ বৈষম্য, জাতিগত বৈষম্য, এই সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম নারী দিবসে সেই সংগ্রামের এই অংশ হিসেবে আমরা লড়াই করছি, লড়াই করবো। এবারের নারী দিবসে আমাদের প্রধান প্রতিপাদ্য বিষয় যে 6 মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে। আমরা দেখি কিভাবে এখানে বৈষম্য, এখানে সরকারি চাকরিজীবীদের প্রসূতি কল্যাণ সুবিধা এবং ছুটি 6 মাস আর শ্রমিকদের জন্য 16 সপ্তাহ। সুতরাং এখানে আইনে 6 মাস ছুটি সেটি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। সরকারের সমমজুরি সেটি নিশ্চিত করতে হবে। নিয়োগ পদোন্নতি সহ সর্বত্র নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা জানি প্রতিদিন আমাদের পুরুষের চেয়ে নারীরা অনেক বেশি কাজ করে। তারা কলে কারখানায় কাজ করেন, অফিস আদালতে কাজ করেন, আবার গৃহে কাজ করেন। আমরা দেখেছি এর আগে জরিপে একজন নারী প্রতিদিন কমপক্ষে 18টি কাজ করে, কিন্তু সেই নারী সেই কাজের কোনো স্বীকৃতি দেওয়া যায়। সেই কাজে আমরা দেখি এই মৌলবাদ সাম্প্রদায়িক শক্তি এবং এই শক্তি তারা নানাভাবে বলে যে নারীরা তো ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন না। সেই কথার সাথে আমরা কোনোভাবে একমত না। কারণ আমরা দেখি এই ঢাকা সহ ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর সহ দেশের প্রধান শহরে ভোর বেলায় আমার পাগলের শব্দহীন মিছিল তারা উৎপাদন এবং অর্থনীতিকে সচল রাখতে জীবনের দাবিতে শব্দহীন মিছিল নিয়ে ছুটছে কারখানায়। আমার গভীর রাতের ছুটির পরে শব্দহীন মিছিল নিয়ে ছুটছে। এই কোটি কোটি মানবের শব্দহীন মিছিলে এখন আওয়াজ তুলতে হবে। নারী পুরুষের সমাধিকার দিতে হবে, সকল মানুষের সমাধিকার দিতে হবে। 6 মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে। পদোন্নতি নিয়োগ সহ সর্বস্তরে আজকে বৈষম্য দূর করে সমান অধিকার সেটি নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবং নারী দিবস মানে শুধু নারীদের দিবস হিসেবে দেখলে হবে না। এই সমাজে পুঁজিতান্ত্রিকতার কারণে পুঁজিবাদী আগ্রাসন, পুরুষতান্ত্রিকতার কারণে পুরুষতান্ত্রিক আগ্রাসন, এই দুই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই শব্দহীন মিছিলে আওয়াজ তুলে লড়াইকে বেগবান করার মধ্য দিয়ে আমরা মানব মুক্তির অংশ হিসেবে নারী মুক্তি নিশ্চিত করতে চাই। সেই নিশ্চিত করার সংগ্রামে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসেন নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই সংগ্রাম অগ্রসর করি। সেই আহ্বান জানিয়ে